পনিরের বিরিয়ানি বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি ফরচুনের বাসমতি 1 কেজি চাউল। চালটা 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো জলের মধ্যে। এবার জলটা দিয়ে দিলাম গ্যাসে গরম হওয়ার জন্য। 2টো পনির নিয়ে নিয়েছি আমুলের, 200 গ্রাম 200 গ্রাম 400 গ্রাম 2টো প্যাকেট। এটা ফুটে গেছে, এবার চালটা আমি দিয়ে দেবো। দুধের ভিতরে স্যাফরন দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো। ভাতটা রেডি। এবার আমি ভাতটাকে সেঁকে নেব। ভাতটাকে সেঁকে নিলাম। বেশি এইভাবে করবেন, বেশি যেন সিদ্ধ না হয় সেভাবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু অলিভ অয়েল তেল দিয়ে আমি ভেজে নেব। ছেড়ে দিলাম। সবগুলো ভেজে নেব। এই পাশটা হয়ে গেছে, এবার ওই পাশটা উল্টে দেবো। এপাশ ওপাশ দুদিকে লাল হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নিলাম। এপাশ ওপাশ সব লাল করে। এর মধ্যেই আমি কাঁচা দিয়ে দেবো। আমুলের বাটার দিচ্ছি। আমুলের বাটার দিয়েই করব। বরবটি দিয়ে দিচ্ছি এরকম করে কেটে। বিনস দিয়ে দিলাম। মটর দিয়ে দিলাম, মটরশুঁটি। এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু স্বাদ মতো ভালো করে ভেজে নেব। একটা মশলা বানিয়ে নিয়েছি আমার নিজের হাতে। জায়ফল, জয়িত্রী, ধনে, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, স্টার, দারচিনি, পাপড়ি, জিরে, মৌরি। আমি একটা কড়াইতে দিয়ে দিলাম, এটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকে আমি বাটার দিয়ে, আমুলের বাটার দিয়ে আমি ভেজে নেব। ঝালটা ভাজা হয়ে গেছিল, তুলে নেব। ক্যাপসিকাম, দারচিনি, কাজু, কিশমিশ, এবার এটা ভালো করে ভেজে নেব। আদা বাটা, আমি এটা মধু দিয়েই করব। আপনারা চিনি দিয়েও করতে পারেন, যে কোনো মিষ্টি দিয়ে করতে পারেন। আমি এটা মধু দিয়ে করব। কাটিং করা মিশ্রিও নিয়ে নিলাম। স্বাদ মতো নুন, যেটা ভেজে রেখেছি ওইটা আমি আর পনির দিয়ে একবারে দিয়ে দেবো এখানে। ভাতটা আমি দিয়ে দেবো ভিতরে। ওই মশলাটা করেছিলাম, ওই মশলাটা মিক্সারে, সে মশলাটা একটু দিয়ে দেবো পরিমাণ মতো। এর মধ্যে যে স্যাফরনটা মিশিয়েছিলাম সেটা আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু মিঠা আতর, একটু বিরিয়ানি ফ্লেভার, একটু ফুড কালার, ভালো করে মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ ভেজ।
পনিরের বিরিয়ানি, ভেজ বিরিয়ানি।